আল্লাহর কসম করে বলছি, যে গাদিরকে বুঝতে পারিনি সে ইসলাম বুঝতে পারেনি। আপনি আমার সাথে আসুন, আমি সারা জীবনের জন্য যতদিন বাঁচবো আপনার সাথে কোরআন নিয়ে বসতে রাজি আছে। যে গাদির বুঝিনি ইসলামের কিছুই বুঝিনি। দুটো জিনিস, এক গাদির আর এক কারবালা। যে গাদির বুঝিনি সে ইসলামের কিছু বুঝতে পারেনি, আর যে কারবালা বুঝিনি সেও ইসলামের কিছুই বুঝতে পারেনি। সবাই কিন্তু উত্তর দেননি, আর আমি সবার কাছ থেকে উত্তর চাই। গাদির আর কারবালা বুঝাতে পারছি? গাদির, ঈদে গাদির যে আমরা পালন করছি আজ এই দমনপুর গ্রামে, কিসের কারণে, কি জন্য? আপনি আমার সাথে থাকবেন, আস্তে আস্তে দেখবেন আমার আওয়াজ বেড়ে যাবে। আর আপনি যদি চুপচাপ থাকেন, আমার আওয়াজ কিন্তু স্লো। যেমন প্রথমে আস্তে আস্তে বলছিলাম, আস্তে আস্তে বলবো। আমি আস্তেও বলতে পারি, জোরেও বলতে পারি, কিন্তু আপনি আমাকে জোরে বলিয়ে নিলে আমি বলতে পারবো না, অথবা বলতে পারবো না। আপনি যত আমাকে সাহস দেবেন, সাহায্য করবেন, সাথে থাকবেন, আমি একা বলতে পারি, কিন্তু ও বলা আলাদা। গাদির আর কারবালা দুটো জিনিস মনে রাখবেন। যে গাদির আর কারবালা বুঝেনি সে ইসলামে যাই বুঝুক না কেন, আসলে ইসলামই বুঝেনি। গাদিরের ভিতরে অনেক কিছু আছে, কারবালার মধ্যে অনেক কিছু আছে। কারবালার মধ্যে কি আছে? যে কারবালা পালন করে না সে জানে না, যে পালন করে সেই জানে। যদি আল্লাহ আপনার নসিবে রাখে একবার কারবালা থেকে ঘুরে আসুন, ইরাকের সেই কারবালায় যান, আপনি বুঝতে পারবেন আমরা যে মাওলা হোসেন পাককে মানি, কেমন মাওলাকে মানি, গেলে বুঝতে পারবেন। এখান থেকে যতটা বুঝেছি, সেখানে যাওয়ার পরে বুঝতে পারবেন। কি বুঝবেন? এটাই বুঝবেন দুনিয়ার লোক জান্নাতে যাওয়ার জন্য পাগল। আরে জান্নাত তো দুনিয়ায় আছে, আমি সেই জান্নাতে এসেছি। যখন আপনি কারবালায় যাবেন তখন বুঝতে পারবেন। মাশাআল্লাহ, জোরে সবাই হাত তুলে। আমি যখন আপনাদের দোয়া ছিল সাথে, যার জন্য আমিও এই হতভাগা আপনাদের দোয়া সাথে নিয়ে কারবালায় গিয়েছিলাম এবং জিয়ারতও করে এসেছি। যতটা সম্ভব মুমিন ও মুমিনাত আপনাদের সকলের জন্য, এলাকার সমস্ত মুমিন ও মুমিনাতের জিয়ারত নসিব হোক, আমি দোয়া করে এসেছি। মাওলার কথা হলো, তোমরা মন ঠিক করো, আমি জিয়ারতে যাব, বাকি ব্যবস্থা আমি করে দেব। এই জন্যে আপনি নিয়ত ঠিক করুন, পাসপোর্ট করার চিন্তা ভাবনা করুন, আর নিয়ত করুন আমি জিয়ারতে যাব। মাওলা যখন প্রয়োজন পড়বে আপনাকে ডাকার, ঠিক ডেকে নেবে। আর মাওলা যখন ডেকে নেবে, দুনিয়ার কারোর ক্ষমতা নেই আপনাকে ধরে রাখার। আমরা মাওলা চাহনেওয়ালা। আজ দমনপুর গ্রামে ঈদে গাদিরের মাহফিল হচ্ছে, জশ্ন হচ্ছে। কিসের মাহফিল এটা? ঈদে গাদির। দুনিয়ার মধ্যে মানুষ অনেক ঈদ পালন করে। যত ঈদ আছে, দেখুন যত মাস আছে, সমস্ত মাসের মধ্যে একটি মাস, শ্রেষ্ঠ মাস আছে। সে মাসের নাম রমজান মাস। সপ্তাহে 7 দিন আছে, 7 দিনের ভিতরে একটি দিন শ্রেষ্ঠ দিন। সেই দিনটি জুমাবার, অর্থাৎ শুক্রবার। যত ঈদ আছে, সমস্ত ঈদের মধ্যে একটা ঈদ সব থেকে বড় ঈদ। সেই ঈদ, মাশাআল্লাহ আমার সাথে আছেন, দেখেছেন, সেই ঈদ হলো ঈদে গাদির। তাহলে আমি বোঝাতে পারছি, আর আপনিও বুঝতে পারছেন। এইভাবে আপনি আমার সাথে থাকবেন। আমি ভূমিকাটা আগে তৈরি করে নিচ্ছি, যে আপনি কতটা আমার সাথে শুনতে পারবেন, আর আমি কতটা আপনাকে শোনাতে পারবো। আমি 3.5 থেকে 4 ঘন্টা বক্তব্য দেওয়া মানুষ আছি। 5 ঘন্টাও বক্তব্য দিতে পারি, 4 ঘন্টাও দিতে পারি। আর এই যে শুরু করেছি, ফজরের আজান পর্যন্ত আপনি দিতে পারি। কিন্তু এটা আজকের হয়তো সম্ভব হবে না। কোনোদিন সম্ভব হলে ফজরের আজান পর্যন্ত যদি মজলিস পাক করতে চান, আমি রাজি আছি। কিন্তু মাওলা যদি চায় আপনিও ডাকবেন, আর আমিও আসবো। মাওলা যদি না চায় আমি আসতে পারবো না, আমার নসিবে না থাকলে আসতে পারবো না। মাওলার জিকির করা সবার দ্বারা সম্ভব হয় না। নবী পাকের পাশে থাকার পরও দেখেছে, নবীর কলেমা পড়েছে, নবীর সাথে থেকেছে, নামাজ নবীর সাথে পড়েছে, হজ নবীর সাথে করেছে,
তারপরও মাওলার বেলায়েতের উপরে সন্দেহ করার কারণে সাথে সাথে তার উপর আযাব নাজিল হয়েছে। তার মানে তার নামাজও বেকার হয়ে গেল, তার রোজাও বেকার হয়ে গেল, তার টাটকা হজ করে ফিরে আসছিল, এখনো বাড়িতে যায়নি, তার হজও বেকার হলো। তার নাম হারেস। কি নাম? হারেস বিন নু'মানে ফাহরি। এর উপরে আল্লাহর গজব নাজিল হয়েছিল এবং ধ্বংস হয়ে গিয়েছিল, ওখানে খতম হয়ে গিয়েছিল, মারা গিয়েছিল। কারণ কি? নামাজের উপরে সন্দেহ করিনি, রোজার উপরে সন্দেহ করিনি, হজের উপরে সন্দেহ করিনি, কারোর উপরে সন্দেহ করিনি। এর সন্দেহ হয়েছিল আমারও আপনার নবী পাকের উপরে। ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীকে যে আপনি খেলাফত দিলেন, আপনার তরফ থেকে না আল্লাহর তরফ থেকে? সন্দেহ করবেন। এই কারণে বেলায়েতে আলীর উপরে সন্দেহ করা যাবে না। মাওলা আলী আলাইহিস সালামকে খলিফা মানতে হবে, বিলা ফাসল খলিফা। রাসূলুল্লাহর পরে, আমাদের প্রিয় নবীর পরে মাওলা আলী মুশকিল কুশা খলিফা। শুধু খলিফা না, বিলা ফাসল খলিফা। তানাকে যে খলিফা বলে মানতে হবে, মাওলা বলে মানতে হবে, এটি কোথায় আছে? প্রথম প্রশ্ন, উত্তর কোরআন মাজিদের সূরা মায়েদার ৬৭ নম্বরে আছে, ৬৭ নম্বর আয়াতে আছে। কোরআন পাকের সূরা মায়েদার কত নম্বর আয়াতে? ৬৭ নম্বর আয়াতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই আয়াতটাকে তরজমা করছি। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, ও হে আমার রাসূল। এখানে নবী বলে ডাকেননি, রাসূল বলে ডেকেছেন। রাসূল অর্থাৎ মেসেঞ্জার। আল্লাহ বলছে, আমার মেসেজ পৌঁছানে ওয়ালা, হে আমার রাসূল, বাল্লিগ, ঘোষণা করো, বলে দাও, ঘোষণা করে দাও, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা তোমার রবের তরফ থেকে তোমাকে বলা হয়েছিল, তোমার উপর নাজিল করা হয়েছিল, তোমার সাথে তোমার রবের যে কথা হয়েছিল সেইটি তুমি এখন বলে দাও। ওয়া ইল্লাম তাফআল, কত কঠিন কথা, শুনে রাখুন। ওয়া ইল্লাম তাফআল, আর যদি তুমি না করো, যদি তুমি না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তো রিসালাতের কোনো কাজই করুনি, রিসালাতে কোনো কাজই করুনি। আপনি এবার ভাবুন, এখানে ভাববেন এই আয়াতটি কখন নাজিল হলো? আমারও আপনার প্রিয় নবী যখন জীবনের শেষ হজ, আখিরি হজ, হুজ্জাতুল বিদা করে আসছিলেন, ১,২৫,০০০-এর মতো হাজি সাথে। আবারও বলছি, পরিষ্কার করে শুনবেন, সাউন্ডটা ঠিক করবেন। ১,২৫,০০০ সাহাবী, ২৪,০০০ হতে পারে, ২৫,০০০ কম বেশি। তো এতটা সাহাবীর মাঝে ভালোভাবে বুঝবেন, এতটা সাহাবীকে নিয়ে আমারও আপনার নবী পাক হজ করে ফিরে আসছেন। সমস্ত হাজিরা নিজে নিজের দিকে ফিরে যাচ্ছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। কোটে আছে না, কোটে আছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, নারে হায়দারি, হায়দারি, হায়দারি। মাশাআল্লাহ। যখন ১,২৪,০০০, মাশাআল্লাহ, ১,২৪,০০০ হাজিদের নিয়ে ফিরে আসছেন এমন একটি জায়গা
আমি জায়গাকে বোঝাচ্ছি, গাদি দেখুন, এমন একটি জায়গা, মরুভূমি, গাছগাছালি নেই, প্রচন্ড রৌদ্র, গরমের সময় কষ্ট পরিশ্রম করে আসছেন। সেই সময় বলুন তো আমাদের এলাকায় আমরা যদি কোনো জায়গায় প্রচন্ড রৌদ্র গরমের সময় দিনের বেলা কোনো প্রোগ্রাম করি তো কোথায় করব? রৌদ্রে না ছায়ায়? আল্লাহর নির্দেশ হলো, রাসূল এই যে জায়গা, এখানেই তুমি সকলকে ডেকে এই কথাটা শুনিয়ে দাও। আর যদি না শোনাও তাহলে তুমি রেসালাতের কোনো কাজ করোনি। আমারও আপনার প্রিয় নবী ইসলাম প্রচার করার জন্য যখন বার হয়েছিলেন দাওয়াতে জুলাশেরা থেকে নিয়ে যখন ইসলাম প্রচার করছেন, জানেন কতটা বাধা এসেছে? মানুষ কি কি না বলেছেন, পাগল, মজনুন, দিওয়ানা, পাথর ছুড়িয়েছে, রাস্তায় ময়লা জঞ্জাল ফেলে দিয়েছে। এত কষ্ট পরিশ্রম করে যিনি ইসলাম প্রচার করলেন, আল্লাহ জানে না? জানে না? সেই আল্লাহ বলছে কে, রাসূল এতদিন যা তুমি করেছো সব বেকার হয়ে যাবে আজ যেটা বলতে বলছি যদি না বলো। আপনি মন দিয়ে শুনবেন, ইসলামের সব একদিকে, আজকের যেটা বলতে বলছে সেটা আর একদিকে, এবং ওই দিন যেটা বলতে বলছেন ওইটা বললে সব কবুল, ওইটা না বললে সব বাতিল। কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। জশ্নে ঈদে গাদির আজ ডোমনপুর গ্রামের মুমিনিনরা যে করছে অত সহজ না। এটা করতে হবে কারণ আমাদের ইমানের পরিচয় দিতে হবে। ই হচ্ছে ইশকে আহলে বাইত, ইশকে আলী, ওই ইমানের পরিচয়। কে আমরা এত জশ্ন করি, মজলিস মিলাদ করি, কিন্তু জশ্নে ঈদে গাদির খুব বড় থেকে বড় করে করা দরকার আছে, তাই আমরা করছি। আল্লাহ আজ তো আমরা কত সুন্দর ঠান্ডা পরিবেশে এখানে করছি, রৌদ্র না। আর আল্লাহ তার নবীকে বলছে এই জায়গায় তুমি সকলকে ডাকো। যারা অনেকে, আচ্ছা 1,24,000, 25 না ধরে 24 ধরলাম, 1,24,000 হাজি, এতটা মানুষ এক জায়গায় থাকলে একটা সামান্য জায়গার ভিতরে থাকা সম্ভব? আরো যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, কিছু লোক তো অনেক দূরে থাকবে, কিছু লোক অনেক পিছনে থাকবে, না থাকবে না? তো এইভাবে লোকজন যাচ্ছে। হঠাৎ করে জিবরাইলের মাধ্যমে এই আয়াত আসলো। আল্লাহর নবী, আচ্ছা মাইক নেই, লাউড স্পিকার নেই যে সাথে সাথে মাইকে ঘোষণা করা হবে সবাই শুনতে পাবে। পাশে ছিলেন আবু যার গফফারি, সাহাবী পয়গম্বর। আবু যারকে বললেন, আবু যার আজান দাও। নামাজের সময় হয়নি, আজান কিসের? আবু যার প্রশ্ন করেননি, নবী পাক বলেছেন তো আজান দেওয়া শুরু করেছেন। আজান তো লম্বা আজান না, ওই বাক্য হাইয়া আলা খাইরিল আমাল, অর্থাৎ উত্তম কাজের দিকে দৌড়ে এসো, তাড়াতাড়ি এসো। সামনে যারা গিয়েছিল বলে কি ব্যাপার? সাহাবী যখন বলছে নবী পাকের নির্দেশে চলো আমরা পিছনে যাই, পিছনের লোকদের জন্য অপেক্ষা করা হলো। ডাইনের লোককে ডেকে আনা হলো, বায়ে যারা গিয়েছিল এই রাস্তায় তাদের ডেকে আনা হলো, চার রাস্তা থেকে চারিদিক চলে সামনের লোককে পিছনে আনা হলো। এতটা লোকদের এক জায়গায় করে নিয়ে তাদের উটের পিঠের উপরে যে বসার জায়গা থাকে, এমনি খালি উটের পিঠে বসা যায় না, উটের পিঠে বসার জায়গা থাকে, সেইগুলি সেই কোজাগুলিকে সব নিয়ে নেওয়া হলো, এক জায়গায় রাখা হলো, উঁচু করা হলো। তার উপরে, আমি এবার সংক্ষিপ্ত ভাবে বলছি, তার উপরে আল্লাহর নবী চলে গেলেন। যাওয়ার পরে লম্বা খুতবা দিলেন, যে খুতবার নাম খুতবায়ে গাদির আছে। পরে দেখবেন খুতবায়ে গাদির অনেক হাদিস আছে, অনেক কথা আছে আমার নবী পাকের, যা শেষ সময় অতটা হাজিদের সামনে বলেছিলেন, যে কথার ভিতরে, যে খুতবার মধ্যে, সেই খুতবার নাম খুতবায়ে গাদির। নবী পাক লম্বা খুতবা দিয়েছিলেন, সেখানে বলেছিলেন ইন্নী তারিকুল ফিকুমুস সাকালাইন কাতাবাল্লাহু ইতরাতি আহলি বাইতি মান তামাসসাকতুম বিহিমা লান তাযিল্লু বাদি ওয়ালা ইয়াফতারিকা হাত্তা ইয়ারদা আলাইয়াল হাউস। আমি তোমাদের মাঝে দুটি ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। আমার আল্লাহর নির্দেশ হয়েছে খুব তাড়াতাড়ি আল্লাহর কাছে আমি ফিরে যাব, পর্দায় যাব। তো আমি তোমাদের মাঝে দুটি ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। একটি হলো আল্লাহর কিতাব কোরআন, অপরটি হলো আমার আহলে বাইতের মাওয়াদ্দাত। যদি তোমরা এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরে রাখো তো আমার পরে পথভ্রষ্ট হবে না, আমার পরে পথভ্রষ্ট হবে না। বোঝা গেল যারা কোরআন আর আহলে বাইতকে ধরে রাখেনি, দুটোর একটা নিয়েছে আর একটাকে ছেড়েছে, তারাই পথভ্রষ্ট, তারাই পথভ্রষ্ট। আর যারা দুটোকে ধরে রাখবে তারা পথভ্রষ্ট হবে না। কার কথা? নবী পাকের কথা। তাহলে প্রশ্ন করছে, আমি উত্তর দিয়ে দিলাম।
কেউ প্রশ্ন রাখতে পারবে না মনে মনে, কেউ বলতে পারবে না। এমন একটি জায়গা যেখানে রৌদ্র, কোনো গাছ নেই, ছায়া নেই, এবং পরিশ্রম করে কষ্ট করে রাত জেগে আসলে ঘুম পায় না এক জায়গায় বসলে। আচ্ছা, হাজিরা হজ করে আসছে, মাথায় চুল নেই, ডাইরেক্ট রৌদ্র মাথায় পড়ছে, কতটা কষ্ট। সেই জায়গায়, ওই উঁচু জায়গায় দাঁড়িয়ে আমারও আপনার নবী পাক খুতবা দিলেন। আমি বলবো, হুজুর আপনি যা বলছেন বলুন, আপনি যা বলছেন বলুন, কিন্তু ছায়ায় নিয়ে যেয়ে বলুন, রোদ্রে কেন, আরামের জায়গায় নিয়ে বলুন, এই গরম জায়গায় কেন। আমারও আপনার নবী পাক কি উত্তর দেবে জানেন? কে তুমি জানো না, আমি যদি এই হাজিদের, কষ্ট পরিশ্রম করে আসা ব্যক্তিদের গাছতলায় বসাই, ছায়ায় বসাই, তো আমি আজ যা বলবো পরে যেই অনেকে বলবে কষ্ট করে আসছিলাম, ঘুম পেয়ে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম, কি বলেছিল শুনতে পাইনি, না বোঝাতে পারিনি। কি কারণে রৌদ্র বসিয়েছে এবার দেখলেন? এই জন্য রৌদ্রে বসিয়েছে যাতে কেউ বলতে না পারে যে ঘুমিয়ে গিয়েছিলাম। কারণ ঘুম তো আসবে না, না? মাথা ওদিকে ঠকবক করে ফোটা, প্রচন্ড গরম, নিচেই জায়গা, বসার জায়গা নেই, চেয়ার টেবিল নেই, বিছানা নেই, মরুভূমিতে গরম জায়গায় আল্লাহর নবী 1,24,000 হাজিদের সামনে বসিয়ে বললেন, আমার দায়িত্ব আমি কাউকে দিয়ে যেতে চাই। আছে তোমাদের মধ্যে কেউ যে আমার দায়িত্ব নেবে? বাস আমার পরে সে নবী হবে না, কিন্তু সে আমার খলিফা হবে, খলিফা হবে, সেই আমার মাওলা হবে। আল্লাহ নবী বললেন কি, আমি তোমাদের মন ও প্রাণ ও অন্তরের থেকে, তোমরা নিজের মন ও প্রাণকে, অন্তরকে, জীবনকে, জাহানকে যাসে ভালোবাসো, আমি তোমাদের মনের অধিকার রাখি না, তোমাদের অন্তরের থেকে বেশি অধিকার রাখি না। সবাই এক বাক্যে বললেন, হা ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি আমাদের প্রতি এত অধিকার রাখেন কি আমাদের মন প্রাণ আপনার উপর কোরবান। আপনি আমাদের জাহানের উপর, আমার মালের উপরে, আমার মনের উপরে অধিকার আপনার বেশি আছে। তো আল্লাহর নবী বললেন, আমি যেটা বলবো তোমরা সবাই মানবে তো? সবাই এক বাক্যে বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী তখন বললেন কে, তাহলে তোমরা শুনে রাখো। বলার পরে সামনে মাওলা আলী বসেছিলেন। মাওলা আলী আলাইহিস সালামের দুটো হাত ধরে, বাজু ধরে উঁচু করে বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউন মাওলা। সবাই মিলে मैं जिसका मौला हूं, अली भी उसका मौला है। এবার বুঝতে পেরেছেন নবী পাক আমাদের মাওলা কিনা? আগে এটা বলুন। আমরা দরুদ পাকে কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ये দরুদ পড়ি না? এই মাওলানা মুহাম্মদ, মাওলানা মানে আমাদের মাওলা। কে? মাওলানা মুহাম্মদ, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মাওলা। তো সারা বিশ্বের মানুষ আমরা নবীকে মাওলা বলছি, আর নবী বলছে আমি যার মাওলা, আলী তার মাওলা। আমি যার মাওলা, এই আলীও তার মাওলা। তাহলে আর কোনো সন্দেহ থাকলো না আলী মাওলা কিনা, আলী মাওলা কিনা। আচ্ছা বলুন তো, মাওলানা সাহেব, মুফতি সাহেব, হাফিজ সাহেব, কারি সাহেবের কথা মানবো না নবী পাকের কথা মানবো? আমরা দুনিয়ার তো কারো উম্মতি না, আমরা নবী পাকের উম্মতি। আমরা ইসলাম কারোর ঘর থেকে নেইনি, আমরা আহলে বাইতের ঘর থেকে নিয়েছি। আমরা নবী পাক থেকে ইসলাম নিয়েছি। নবী পাক যা বলবে তাই মানবো, যা বলবে না সেটা মানবো না। নবী যাকে মাওলা বলেছে তাকে মাওলা বলবো, নবী যাকে মাওলা বলেনি তাকে মাওলা বলবো না। আমরা মাওলাকে ঘর থেকে নেইনি, মাওলাকে ময়দান থেকে নিয়েছি। ছোট্ট একটা
আমরা ঘরের চার দেওয়ালের ঘরের ভিতর থেকে মাওলাকে নেইনি, প্রকাশ্য খোলা ময়দানে মাওলার থেকে মাওলাকে নিয়েছি। আমারও আপনার নবী ময়দানে মাওলাকে হাতে তুলে দিয়েছে। এই জন্য আজও দেখবেন সেই মাওলার মাননেওয়ালারা আজও দুনিয়ায় সবাই সকলেই কোনো না কোনো বিপদ ও মুশকিল ও সমস্যায় পড়লে ঘরে ঢুকে যায়। মাওলাকে ময়দান থেকে লেনেওয়ালারা আজও পর্যন্ত ভয়ে তারা ঘরে যায় না, ময়দানে আসে। আজও পর্যন্ত ময়দানে আসে। সারা পৃথিবীর মানুষ দেখে নিয়েছে বছর রমজান মাসে কে ময়দানে থেকে মোকাবেলা করে। না বোঝাতে পারিনি, ময়দানে থেকে কে মোকাবেলা করে। বোঝাতে পেরেছি আপনাদের ইশারা? এই হচ্ছে ময়দানে যে থাকে। আমরা মাওলাকে ময়দান থেকে নিয়েছি, আমরা মাওলাকে ময়দান থেকে পেয়েছি। মানে চারটে লোক যুক্তি করে কাউকে তৈরি করে দিল, মাওলা বলো, মাওলা মানো, ইমাম মানো, না, আমরা নবীর কাছ থেকে নিয়েছি। এবার বলুন, অনেকের চিন্তা ভাবনা মাওলা আলীকে মাওলা মানতে হবে। কই আমরা তো শুনিনি, আমরা তো দেখিনি। আমরা এখন লোকজন বলে, মাওলানা সাহেবরা বলে, তো আমরা কেন আলীকে মাওলা বলবো? আমি বলবো বাবা নবী বলেছে, বলে নবী বলেছে, নবী বলেছে। আরে আমরা আল্লাহকে কেউ দেখেছি? নবী 1,24,000 নবী দেখেছি? কোন নবী দেখেছি? ফেরেশতা দেখেছি? জান্নাত দেখেছি? হুর ও গোলমান দেখেছি? জিন দেখেছি? কিছু দেখিনি না। আমরা মানি না, মানি না, এসব না দেখে মানি। কারণ নবী বলেছেন, নবী বলেছেন আল্লাহ আছে, তো আমরা মেনে নিয়েছি আল্লাহ আছে। তো নবীর কথায় আল্লাহ আছে না দেখে নবীর কথাই মেনে নিয়েছি। আর গাদির এখনের ময়দানে আলীকে দেখিয়ে বলছে আলী আমার মাওলা, কেন মানবো না? দলিল দলিল, কেন মানবো না? কারণ তিনি তো দেখিয়ে দিয়েছেন। আমি বলবো হুজুর আলী আলাইহিস সালাম বড় হয়ে গিয়েছে, বসে থাক, আপনি বলুন আমি যার মাওলা আলী তার মাওলা। তো আল্লাহ নবী বলছেন আমি যদি হাতে তুলে না দেখিয়ে দিতাম, পিছনের লোক অনেক দূরে যারা বসেছিল তারা বলতো কার দিকে ইশারা করেছিল আমি বুঝতে পারিনি, কার দিকে। যে আল্লাহ নবীও জানেন যে আমার উম্মতি কত কত বড় বড় চালাকি করবে, এরা কত চালাক হবে, কত বড় চালাকি করবে। যার জন্য দেখুন গাদির এরকমের ঘটনা, ছায়ায় বসানোর কথা ছিল কিন্তু না, ছায়ায় বসিয়েছে। আচ্ছা যখন হাতে তুলে দেখাচ্ছেন তো বলার দরকার নেই, যখন বলছেন তো হাতে তুলে দেখানোর প্রয়োজন নেই। হাতে তুলে মুখে বলে বুঝিয়ে দিলেন, যে শুনতে পায় না সে দেখো, যে দেখতে পাও না সে শোনো। কেউ যেন বলো না আমার চোখ নেই আমি দেখতে পাইনি, আমার কান নেই আমি শুনতে পাইনি। শুনিয়েও দিয়েছেন, দেখিয়েও দিয়েছেন, এবং হাতে ধরে উঁচু করে। আপনি দেখুন এক্ষুনি যদি আমি আমার সামনে বড় একটা কিছু উঁচু করে আপনাদের দেখাই, তো যখন আমার সামনে উঁচু করব সেই জিনিসটা যত বড় হবে আমাকে ততটা জায়গা দেখা যাবে, আমি আড়াল হয়ে যাব না তার। বুঝতে পারছি? আমার সামনে যখন কিছু তুলবো তো সে যতটা জায়গা নেবে ততটা জায়গায় আমি আড়াল হয়ে যাব না, আপনারা তো দেখতে পাবেন না। আমারও আপনার নবী বুঝিয়ে দিলেন, এই যে আলীকে উঁচু করেছি তোমরা আর কেউ আমাকে দেখতে পাচ্ছ না, আলীকে দেখতে পাচ্ছ। আর কয়েকটা দিন বাদে আমাকে দেখতে পাবে না, এই আলীকে দেখতে পাবে। এই আলী থাকবে তোমাদের সামনে, খবরদার তোমরা আলীকে ভুলবে না। এই জন্য সাহাবায়ে কেরামরা বলেছিলেন হুজুর আপনার পরে যদি বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায় আপনার উম্মতি, তো আমরা কোন দিকে যাব? আমারও আপনার নবী উত্তর দিয়েছিলেন আলী যেদিকে থাকবে সেই দিকে যাবে। আলী যেদিকে থাকবে সেই দিকে যাবে, যেদিকে আলী যাবে না ওদিকে যাবে না। এই জন্যই তো আলী মাল হক বাল হক মাল আলী, আলী হকের সাথে হক আলীর সাথে, আলী মাল কোরআন বাল কোরআন মাল আলী, আলী কোরআনের সাথে কোরআন আলীর সাথে। মানে যেখানে আলী সেখানে কোরআন, যেখানে কোরআন সেখানে আলী, যেখানে হক সেখানে আলী, যেখানে আলী সেখানে হক। তারপরে বললেন আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ হককে ওই দিকে পাঠিয়ে দিও যেদিকে আলী যায়।
এটা বলেননি আলীকে ওইদিকে পাঠিয়ে দিও যেদিকে হক যায়, না, বরং বলেছিলেন হককে ওইদিকে পাঠিয়ে দিও যেদিকে আলী যায়। তার মানে হক আলীর পিছন পিছন থাকবে। এবার যারা আলী আলাইহিস সালামের মাননেওয়ালা থাকবে তারাই হকের উপর থাকবে, যারা আলীর মাননেওয়ালা থাকবে না তারা হকের উপর থাকবে। যখন মানকুত মাওলা ফাহাজা আলীউল মাওলা বলা হলো না, আমি যার যার মাওলা, আলীও তার তার মাওলা। আল্লাহ নবী এরপরে লম্বা দোয়া করলেন, আল্লাহ তুমি তাকে ভালোবাসো যে আলীকে ভালোবাসে। আল্লাহ তুমি তার সাথে দুশমনি রেখো যে আলীর সাথে দুশমনি রাখে। আল্লাহ তুমি তাকে ভুলো না যে আলীকে ভোলে না। আল্লাহ তুমি তাকে যেন মনে রেখো না যে আলীকে মনে রাখে না। না বোঝাতে পারিনি? মানে আলীর মহব্বতকারীদেরকে আল্লাহ মহব্বত করবে। যারা মাওলা আলীকে ভালোবাসবে না, যারা মাওলা আলীর সাথে মহব্বত করবে না, আল্লাহ তাদের ভালোবাসবে না, আল্লাহ তাদের সাথে মহব্বত করবে না। এরপরে আল্লাহ নবী বললেন যে তোমরা একে একে এসো আর হযরত আলীর হাতে বাইয়াত হও। কোন একজন ব্যক্তি বলে উঠলেন, হুজুর এতটা লোক বাইয়াত হতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ নবী বললেন যত সময় লাগে লাগুক, আগে বাইয়াত করো তারপরে বাড়িতে যাওয়া হবে, এর আগে না। বলে হুজুর আমরা খাবো কি? বলে আমার উট জবাই করো, তার গোশত খেতে দেবো, তাও ঠিক আছে, কিন্তু যেতে কাউকে দিচ্ছি না। আলীর বাইয়াত হও, সবাই আলীর হাতে বাইয়াত করো। সাথে সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, আলী আলাইহিস সালামের হাতে হাত দিয়ে বাক্কিন লাকা ইয়া আলী ইবনে আবি তালিব, মোবারক হোক হে আবু তালিবের বেটা আলী, আজ থেকে তুমি আমারও মাওলা আর সমস্ত মুমিন ও মুমিনাতের মাওলা। ধরে ধরে আজ থেকে তুমি সমস্ত মুমিন ও মুমিনাতের মাওলা। কমস কম যদি কেউ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে তো তানার কথাটাও মানবে। তিনি কি বললেন, আজ থেকে তুমি হে আলী তুমি আমারও মাওলা এবং সমস্ত মুমিন ও মুমিনাতের মাওলা। মানে নারী ও পুরুষ মুমিন যারা মুমিনা তাদেরও মাওলা। মানে একটা জিনিস পরিষ্কার হলো, আলী তাদের মাওলা যারা মুমিন ও মুমিনা। আলী তার মাওলা না যে মুমিন না বা মুমিনা না। মানে আলী আলাইহিস সালামকে মানতে গেলে আপনাকে মুমিন হতে হবে আর মহিলা হলে মুমিনা হতে হবে। এই জন্য মামুন আর রশিদ আমারও আপনার অষ্টম ইমাম হযরতে ইমামে রেজা আলাইহিস সালামকে বলেছিল, এ রেজা আমার নবীর আমার ওই কথাটা মাথায় আসে না। বলে কোন কথা? বলে আমি শুনেছি আলী জান্নাত ও জাহান্নামের বন্টনকারী। দুনিয়ার সমস্ত মানুষকে যাদের জাহান্নামে দেওয়ার আলী জাহান্নামে দেবে, যাদের জান্নাতে দেওয়ার আলী জান্নাতে দেবে। মানে ওই যে হাদিস আছে না, ইয়া আলী আনতা কাসিমুন নার ওয়াল জান্নাহ, আলী তুমি জান্নাত ও জাহান্নামের বন্টনকারী। তো মামুন বাদশা বলছে আমার মাথায় আসে না, একটা লোক একটা ব্যক্তি এতটা মানুষের কিভাবে জান্নাত জাহান্নামে পাঠাবে, সারা পৃথিবীর সমস্ত মানুষকে। আচ্ছা আপনি বলবেন আমারও মাথায় তো আসে না, এতটা লোককে দেখে দেখে জান্নাতে দেওয়া জাহান্নামে দেওয়া, জান্নাতি কে আর জাহান্নামী কে এটাই তো ঠিক করা মুশকিল হাসরের ময়দানে। কিতনা কোটি কোটি মানুষ, শত শত হাজার হাজার কোটি কোটি মানুষ, এদেরকে বিচার করে জান্নাতে জাহান্নামে দেওয়া কঠিন। তাই মামুন বাদশাহ ইমামে রেজা আলাইহিস সালামকে বলেছিলেন, আল্লাহু আকবার, আওলাদে রাসূলকে চেনা বড় কঠিন। আওলাদে রাসূলকে সবাই চিনতে পারে না। দুনিয়ার মধ্যে এমন কোন প্রশ্ন নেই যে আওলাদে রাসূলের কাছে তার উত্তর নেই। যে ইমামে রেজাকে বলেছেন, ইমামে রেজা আলাইহিস সালাম কি উত্তর দিয়েছিলেন জানেন? তুমি আমার নানা। রাসূলুল্লাহর ওই হাদিসটি মনে জানো? বলে কোন হাদিস? বলে রাসূলুল্লাহর একটা হাদিস আছে, ইয়া আলী হুব্বুকাল ঈমান ওয়া বুগযুকান নিফাক, হে আলী তোমার ভালোবাসা ঈমানের পরিচয় আর তোমার সাথে দুশমনি মুনাফিকের পরিচয়। ইমামে রেজা আলাইহিস সালাম বললেন, শোনো মামুন,
আলীর ভালোবাসা মুমিন, আলীর যে ভালোবাসবে না তারা মুনাফিক। যারা যারা আলীকে ভালোবাসবে তারা মুমিন, জান্নাতে যাবে। যারা আলীকে ভালোবাসবে না তারা মুনাফিক, জাহান্নামে যাবে। বিচার হয়ে গেল, বোঝা গেল? তাহলে মাওলা আলী আলাইহিস সালামের জন্য বিচার করা কঠিন হলো না। আল্লাহ বিচার করবে, মাওলা আলী আলাইহিস সালামকে জান্নাতে আর জাহান্নামে পাঠানোর জন্য দায়িত্ব দেওয়া হবে। তাহলে জাহান্নামী ওই ব্যক্তি হবে যার মধ্যে হুব্বে আলী নেই, মুহাব্বতে আহলে বায়াত নেই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গাদের রকমের ময়দানে 3 দিন ধরে বাইয়াত করিয়েছিলেন। কতদিন? 3 দিন 3 রাত ওখানে থেকে ওই খালি ময়দানে বাইয়াত করতে হয়েছে। নারীরাও বাইয়াত করলেন কিভাবে? পানি রেখেছেন পিছনে, নারীরা ছিলেন নবী পাকের পিছনে, পরিবারের আর যারা যারা ছিল, পানি রাখা হয়েছে। পানিতে সবাই হাত দিয়ে বলেছেন বাক্কিন বাক্কিল্লাকা ইয়া আলী ইবনে আবি তালিব, যেটা আরবিতে বলে বাংলায়, হে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম মোবারক হোক, আপনি আমার মাওলা, আপনি আমার মাওলা। ये আবু তালিবের নাম নিয়ে মাওলা আলীর নাম মোবারকবাদ কেন দেওয়া আছে? এটা তো বলা হে আলী মোবারক হোক, হে আলী স্বাগতম, হে আলী তুমি ধন্যবাদ, হে আলী তোমার শুকরিয়া না। হযরতে আবু তালিব আলাইহিস সালামের নাম নিয়ে ছেলের নাম বলা হচ্ছে, কারণ জানেন? যখন ছেলে যখন বাপ, এ দুইজনের মধ্যে কেউ সম্মানীয় জায়গায় যায়, ছেলে সম্মানীয় জায়গায় যায় তো বাপের নাম ধরে ডাকা হয়, আর বাপ সম্মানীয় ব্যক্তি হয় তো বাপের নাম ধরে ছেলের নাম ডাকা হয়। হযরতে আবু তালিব আলাইহিস সালাম এত সম্মানীয় ব্যক্তি, এত সম্মানীয় ব্যক্তি, অতটা মানুষের মাঝখানে বাপের নাম ধরে ছেলের পরিচয় দিয়ে বলা হচ্ছে, হে আবু তালিবের বেটা আলী তোমাকে মোবারকবাদ জানাই। আবু তালিব আলাইহিস সালাম কতটা ঈমানের হকদার ছিলেন। সেই আবু তালিবের বেটা আলী যেই নাকি খলিফা হলেন, হারেস, ওই যার কথা আগে বলছিলাম, হারেস বিন নোমানে ফাহরি, ওর ওখানে মাথা গরম হয়ে গেল। ও বলল এই কথাটা নবী আপনি বলেছেন, কলেমা পড়তে পড়েছি, নামাজ পড়তে পড়েছি, রোজা রাখতে রেখেছি, হজ করতে করেছি, আপনার সাথে সব করেছি, এ তো আপনি সন্তুষ্ট হলেন না, লাস্টে আপনি আলীকে মাওলা বানালেন। ই আপনার তরফ থেকে না আল্লাহর তরফ থেকে? যদি আল্লাহর তরফ থেকে হয় তো আমার উপর গজব নাজিল হোক। এই বলে সে নিজের ঘোড়ার পিঠে বা উটের পিঠে এখনো সওয়ার হতে পারেনি, সাথে সাথে আল্লাহর তরফ থেকে আযাব নাজিল হলো হারেসের উপরে। হারেসকে ওখানে পাতালে নিয়ে গেল। একেবারে দিনে দুপুরে মাথায় বাস পড়া, এটা দেখা যায় না, কিন্তু মাওলা আলীর দুশমনের জন্য করা হলো। কিসের জন্য? আল্লাহ বলছে আলী আমার দুশমনকে তুমি মারবে আর তোমার দুশমনকে আমি মারবো। আমার দুশমনকে তুমি মারবে আর তোমার দুশমনকে আমি মারবো। দেখুন এই যে হারেসকে আল্লাহ মেরেছে, আযাব দিয়েছে, আবারও পরিষ্কার করি, এই হারেস কিন্তু আল্লাহর দুশমন ছিল না। ये हारेस ला इलाहा इल्लल्लाह पढ़तो, ये हारेस मोहम्मद रसूलुल्लाह पढ़तो, ये एक अल्लाह के मानतो, तारपरे तार प्रिय नबी के मानतो। किंतु हारेस मौला आली के नबीर परे मौला आली के जे मानते হয়, मौला आली के कार परे मानते হয়? नबी पाकेर परे, रसूल पाकेर परे मौला आली के मानते হয়। हारेस বলছে আমি আল্লাহকে মানবো, নবী পাককে মানবো, আলীকে মানবো না। কিন্তু আল্লাহ কোরআন পাকের সূরা মায়েদার 55 নম্বর আয়াতে বলছে ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ তোমাদের ওলি, রাসূল তোমাদের ওলি, আর সেই ব্যক্তি ওলি যে রুকুর হালাতে যাকাত দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে রুকুর হালাতে যাকাত দেয়। পৃথিবীর মধ্যে খুঁজে আসুন একটাও ব্যক্তিকে পাবেন না যিনি রুকুর হালাতে যাকাত দিয়েছেন। ফকিরকে আংটি দিয়েছিলেন, এটাই আল্লাহ যাকাতে গণ্য করেছেন, সেটি হলো আমার ও আপনার মাওলা আলী। তাহলে বোঝা গেল আল্লাহ ওলি, রসুল ওলি, আর ওই ব্যক্তি ওলি যে রুকুর হালাতে যাকাত দেয় হচ্ছে মাওলা আলী। তো আল্লাহর পরে নবী আর নবীর পরে, আল্লাহর পরে নবী আর নবীর পরে, আল্লাহর পরে নবী আর নবীর পরে মাওলা আলী। কোরআনে আছে তাই এইভাবে মানি, না থাকলে মানতাম না। নবী বলেছেন আলীকে মাওলা তাই মানি, না বললে। এবার বোঝা গেল? একদম কোরআনের আয়াত পড়ছি আমি, ঘটনা পড়ছি, আর আপনার সাথে সাথে প্রমাণ দিতে দিতে বাস আমি এগিয়ে যাচ্ছি।
50 মিনিট হয়ে গিয়েছে। আমি সময়ের দিকে খুব খেয়াল রাখি। আমি কেন বলছিলাম না যে 3-4 ঘন্টা বলবো, তো আপনি এই 50 মিনিট আপনারা বুঝতে পারেননি, কিন্তু এখন আমার বক্তব্যের কিচ্ছু হয় কিন্তু না, আমি টাইমের ভিতরে শেষ করব, নতুবার পরে বলবেন মাওলানাকে আর আনা যাবে না, এই উঠে দাঁড়াবে না। কিন্তু এটা মনে রাখবেন, জশ্নে ঈদ গাদির, এই যে আজকের জশ্ন, এ খুব ফজিলত, খুব সওয়াব, খুব নেকি। কেউ যদি মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েত, এই যে ঈদে গাদিরে তিনি যে প্রকাশ্য খলিফা হয়েছেন, এই উদ্দেশ্যে কেউ কাউকে যদি খেতে দেয় কিছু, তো 1,24,000 নবীকে দাওয়াত করে খেতে দেওয়ার মতো সওয়াব। আপনি এবার ভাবুন, আজকের যে আপনারা নিয়াজ পাক করেছেন, এ মাওলা আলীর বেলায়েতের জন্যই খাদ্যের এই নজর নিয়াজ পাকের ব্যবস্থা করেছেন না? 1,24,000 নবীর দাওয়াত করে খাওয়াচ্ছেন সেই ব্যক্তি যে কোনো একটা ব্যক্তিকে কিছু খাওয়ালো। নিয়ত ঈদে গাদির, ঈদে গাদিরে নতুন পোশাক পরতে হয়। আপনাদের কিছু কথা বলে নি, ঈদে গাদিরে নতুন পোশাক পরতে হয়। ঈদে গাদিরে কষ্ট থাকলেও হাসতে হবে, আর প্রতিটা কিন্তু উদ্দেশ্য থাকে যেন আমার মাওলা এই দিন প্রকাশ্য মাওলা হয়েছেন। ওই দিন প্রথম মাওলা হননি, জন্ম থেকে মাওলা, জন্ম থেকে। আমি দেখো কম সময়ের ভিতরে যে সব কথা পরিষ্কার করতে পারবো না, কিন্তু বোঝেন, জন্ম থেকে মাওলা। আমার নবীজি 40 বছর বয়সে যে নবী হয়েছেন না, আমার নবী বলেছেন কুনতু নবিয়ান আদম বাইনাল মাই ওয়াত তিন, আমি ওই সময় নবী ছিলাম যখন আদম মাটি আর পানির মধ্যে খামির হচ্ছিল, তৈরি হচ্ছিল, আমি তখনও নবী ছিলাম। তার মানে আমার নবী পাক দুনিয়ায় এসে নবী হননি, নবী অনেক আগে। মাওলা আলীও দুনিয়ায় এসে মাওলা হননি, অনেক আগে। যেদিন থেকে আলী সেই দিন থেকে মাওলা, যেদিন থেকে মাওলা সেই দিন থেকে আলী। আমাদের আকীদা আলাদা সবার থেকে। আমরা যাকে মানি কম মানি না, যতটা মানার ততটা মানি। আমরা যাকে মানি না তাকে একটুও মানি না, কারণ নবী যাকে মেনেছে তাকে মানি, নবী যাকে মানেনি তাকে মানি না। নবী যা করেননি তা করি না, কারণ কোরআন পাকে 28 পারা সূরা হাসরের 7 নম্বর আয়াতে আছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা দেবে তাই নেবে, যা দেবে না তো নেবে না। তো নবী যা দিয়েছেন সেটাই নিতে হবে, যেটা দেননি সেটা নেওয়া যাবে না, নিষেধ করেছে কোরআনে। তাহলে বোঝা গেল আমরা কতটা পরিষ্কার ভাবে চলি। মানুষ আমাদের নিকটে না আসলে বুঝতে পারবে না আমরা কতটা পরিষ্কার মানুষ। দূরে থেকে বোঝা যায় না, নিকটে আসতে হয়। তাহলে মাওলা আলী আলাইহিস সালাম মাওলা হলেন, পরিষ্কার হয়ে গেল, মানে প্রকাশ্য মাওলা। হাজিরাও আচ্ছা টাটকা হাজি, তারও বাইয়াত হলেন। বাইয়াত হওয়ার পরে এবার যা সেই বাড়িতে গিয়েছেন না, এখনো আবার একটি আখরি আয়াত আসলো, শুনুন এবার। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা মায়েদা 3 নম্বর আয়াত। আমি সব সূরা মায়েদার কিন্তু 3টি আয়াত পড়েছি। 3 নম্বর আয়াত, 55 নম্বর আয়াত আর 67 নম্বর আয়াত। 67 নম্বর আয়াতে তরজমা করেছি, 55 নম্বর আয়াতে তরজমা করেছি, এবার 3 নম্বর আয়াতে তরজমা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মন দিয়ে শুনবেন, আল্লাহ বলছে, হে রাসূল, আজ তোমার দিন সম্পূর্ণ হয়েছে। আল্লাহু আকবার। আজ দিন সম্পূর্ণ হয়েছে, আমি আল্লাহ তোমার দিন ইসলাম থেকে রাজি হয়ে গিয়েছি। বোঝা গেল এটা কখন নাযিল হলো? যখন আলী আলাইহিস সালাম গাদিরে খুমের ময়দানে প্রকাশ্য মাওলা হলেন। নবী পাক যখন ঘোষণা করলেন, আমি যার মাওলা আলীও তার মাওলা। আবার বলুন, আমি যার মাওলা আলীও তার, আমি যার মাওলা আলীও তার। সবাই বলুন, আমি যার মাওলা আলীও তার। আমার আপনার নবী বললেন, আমি যার মাওলা আলীও তার। নবী যখন বললেন আমিও যার মাওলা আলীও তার মাওলা, সাথে সাথে সাহাবীরা কি বললেন? আমি যার মাওলা আলী তার মাওলা। উত্তর দেবেন, সাহাবীরা কি বললেন? আমি যার মাওলা। মহিলারা কি বললেন? আমি যার মাওলা। ফেরেশতারা কি বললেন? আমি যার মাওলা। জিনেরা কি বললেন? আমি যার মাওলা। হোড়ো গোলমান কি বললেন? আমি যার মাওলা। মানে নবী যখন বলছেন আমি যার মাওলা আলী তার মাওলা, তখন সবাই বলছে আলী মাওলা। এবার আসুন, সাহাবীরা বলছেন, নবী বলছেন আলী মাওলা, সাহাবীরা বলছেন কি? উত্তর দেন এবার। সাহাবীরা বলছেন, সবাই উত্তর দেবেন, নারী পুরুষ মা ও বোনেরা ভাইরা সবাই উত্তর দেবেন, আমি যার মাওলা
নবী যখন বলছেন আমি যার মাওলা আলী তার মাওলা, তো সাহাবীরা কি বললেন? আলী। সাহাবীরা কি বললেন? আলী। মুহাজিররা কি বললেন? আলী। আনসাররা কি বললেন? আলী। নারীরা কি বললেন? আলী। ফেরেশতারা কি বললেন? আলী। ফেরেশতারা কি বললেন? আলী। জিনেরা কি বললেন? আলী। হুর ও গোলমান কি বললেন? আলী। কুল মখলুকাত কি বললেন? আলী। ফেরেশতারা বললেন আলী। মানুষ সবাই বলছে আলী। সমস্ত আল্লাহর মখলুকাত কীট পতঙ্গ সমস্ত পাখি পশু সবাই বলছে আলী। মাটিরাও বলছে আলী, আসমান বলছে আলী, আমরাও বলছি আলী। সবাই বলুন, সবাই বলে আলী আলী আলী। সবার মুখে একই আওয়াজ, আলী মাওলা আলী মাওলা আলী মাওলা আলী মাওলা আলী মাওলা আলী মাওলা আলী মাওলা। নারে হায়দার। গাদিরে খমের ময়দানে আলী মাওলা সারা বিশ্বে ছড়িয়ে গেল, আমরাও ওই সাথে সাথে শরীক হয়ে গেলাম। হয়েছে না হয়নি? আমরা অনেক আগেও শরীক ছিলাম, আর এই মুহূর্তে আবার একটু নতুন করে শরীক হলাম। আমরাও কি বললাম? আলী। আচ্ছা, এরপরে আয়াত কি আসলো? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ দিন সম্পূর্ণ হয়েছে। কবে? ঈদে গাদিরের দিনে। আল্লাহু আকবার। মনে রাখবেন, গাদিরের দিনে, গাদিরের দিনে, ঈদে গাদিরের দিন। আর 5-10 মিনিট মন দিয়ে শুনবেন, আমি শেষ করব। ঈদে গাদিরের দিনে দিন ইসলাম সম্পূর্ণ হয়েছে। এর আগে নামাজ এসেছে, দিন ইসলাম সম্পূর্ণ। রোজা এসেছে, দিন ইসলাম সম্পূর্ণ। হজ এসেছে, দিন ইসলাম সম্পূর্ণ। ইসলামের সব কিছু হয়েছে, কিন্তু দিন ইসলাম সম্পূর্ণ হয়নি। দিন ইসলাম সম্পূর্ণ কোথায়, কবে, কি জন্য হলো? দিন ইসলাম গাদরে খমের ময়দানে 18 জিলহিজে দিন ইসলাম সম্পূর্ণ হলো। কিন্তু আপনার কাছে প্রশ্ন, দিন ইসলাম সম্পূর্ণ কোন কথার উপরে হলো? দিন ইসলাম সম্পূর্ণ হলো মান কুনতু মাওলা ফাহাজা আলী মাওলা আলী আলী আলী। সবাই মিলে আলী 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 আলী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি যার মাওলা আলী তার মাওলা। বোঝা গেল মাওলা আলী হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম যখন প্রকাশ্য মাওলা হলেন, তানার বেলায়েতের ঘোষণা হলো, তখন দিন ইসলাম সম্পূর্ণ হলো। এতদিন পর্যন্ত দিন ইসলাম পরিপূর্ণ হয়নি, সম্পূর্ণ হয়নি। তার মানে দিন ইসলামের মধ্যে সব হয়ে গিয়েছে, কোনো একটা জায়গা কম ছিল, আর সেই কম থাকার কারণে সম্পূর্ণ হয়নি। গাদিরে খমের ময়দানে সেই কমিটা পূর্ণ হলো, তখন ইসলাম সম্পূর্ণ হলো। বোঝা গেল, তার মানে টোটাল ইসলাম সম্পূর্ণ হচ্ছে মাওলা আলীর কারণে। এবার যদি মাওলা সব কিছু করব আর মাওলা আলীকে মানব না, তো সব কিছু থাকার পরে আলীবিহীন ইসলামের কোনো দাম নেই, মূল্য নেই। আমার কাছে সব থাকবে, আলী থাকবে না, আমারও কোনো দাম নেই, কোনো মূল্য নেই, কোনো দাম নেই। সব আছে আমার কাছে, মাওলা আলী নেই, আলীর ভালোবাসা নেই, আলীর মহব্বত নেই। কসম খোদার, আলীর মহব্বত এমনই একটি মহব্বত যার মধ্যে আলীর মহব্বত আছে। আল্লাহর কসম করে বলছি, না দিনে ভয় পায়, না রাতে ভয় পায়, না ঘরে ভয় পায়, না ময়দানে ভয় পায়, এবং না তার ঠান্ডা লাগে, না গরম লাগে, না তার কষ্ট হয়। এই জন্যই তো বলেছে, तू कब्र के बाहर जो कर ले तेरे कब्र के अंदर, कब्र के बाहर जो कर ले तेरी कब्र के अंदर। এই জন্য যদি কবরের বাইরে কিছু করিস, আলী ছাড়া তো কর, করে দেখা, কিন্তু শুনে রাখ তোর কবরের মধ্যেও আলী আলী। এবার ভাবতে পারেন, মানুষ মনে বোঝে না, মানুষ জানে না যে আলী আলাইহিস সালামের
গতি কতটা আছে, দৌড় কতটা আছে, শক্তি কতটা আছে, ক্ষমতা কতটা আছে, পাওয়ার কতটা আছে। আলী আলাইহিস সালাম আছেন। যখন রাসূলুল্লাহর ওয়াফাতের 25 বছর পর মেম্বারে গিয়েছিলেন আর রাসূলুল্লাহর বসার জায়গায় বসেছিলেন, অনেকে ভাবছিল যে এই জায়গায় তো বসা ঠিক না, এখানে নবী পাক বসেন। তো আমারও আপনার মাওলা বুঝিয়ে দিয়েছিলেন, এ তো কাঠের মেম্বার, যেখানে নবী বসতেন সেখানে বসেছি। নবীর কাঁধের উপরে যখন আলী পা রেখে কাবা ঘরে দাঁড়িয়েছিল সেই কথা ভুলে গিয়েছো? আমি আপনাকে ইশারা দিয়েছি, আর কিছু বললাম না, বাস বুঝে নেবেন আলীর মর্যাদা কত বড়, আলীর কত ক্ষমতা আছে, কত পাওয়ার আছে। এই কারণে মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের মহব্বত ঈমানের পরিচয়। মাওলা আলী আলাইহিস সালামের মহব্বত ঈমানের পরিচয়। এ দুনিয়ার মধ্যে হতে পারে না কেউ মাওলা আলী আলাইহিস সালামকে ভালোবাসবে আর জঙ্গি হবে, মাওলা আলীকে ভালোবাসবে আর আতঙ্কবাদ হবে, পৃথিবীর মধ্যে কোথাও নেই। তার মানে কি? আলীর ভালোবাসা ঈমানের পরিচয়, আর ঈমানদার জঙ্গি হয় না, ঈমানদার আতঙ্কবাদ হয় না। সেটাও প্রমাণ কয়েকটি দেশ করেছে, আমরাও করেছি, সবাই করছে। তো আলী আলাইহিস সালামের মহব্বত, আমি আজ যেহেতু জাশ্নে ঈদে গাদির পড়ছে এই জন্য শুধু আলী আলী করছি, কিন্তু আমি সাইডে যাচ্ছি না। মাওলা আলী আলাইহিস সালামের কিছু কথা আপনাকে জানানো হবে। তাহলে দ্বীন ইসলাম সম্পূর্ণ হলো কবে? ঈদে গাদিরের দিনে। যেদিন দিন সম্পূর্ণ হলো সেই দিন ভোলা যায়? সেদিন ভোলা যায়? সেদিন কখনো ভোলা যায় না। এই কারণেই আমরা গাদিরকে ভুলি না, আর এই কারণে আমরা কারবালা ভুলি না। দ্বীন ইসলাম সম্পূর্ণ হয়েছে গাদিরে ঘুমে, আর দ্বীন ইসলাম বিপদের হাত থেকে বাঁচিয়ে গিয়েছেন 10ই মুহররমে মাওলা হোসেন আলাইহিস সালাম। তাই না গাদিরকে ভুলি আর না কারবালা ভুলি। কারবালাও ভোলা যাবে না, গাদিরও ভোলা যাবে না। ইসলামের সব কিছু গাদির আর কারবালার মধ্যে আছে, এর বাইরে না। ये বই পড়ে আপনি বলবেন যে আমি ইসলাম বুঝে গিয়েছি, বাস আপনি গাদিরকে মানবেন না, আপনি কারবালাকে মানবেন না। পৃথিবীর মধ্যে দুটো জায়গায় সব থেকে জামায়াত বেশি হয়েছিল। আজকের সময় 20,000 লোক এক জায়গায় করা সহজ, আজ থেকে 1400 বছর আগে 1 লাখ লোক এক জায়গায় করা কঠিন ছিল। সেই সময় আজ থেকে 1400 বছর আগে লাখো মানুষের ভিড় হয়েছিল দুটো জায়গায়, দুইটি জায়গা মাওলা আলীর কারণে। একটি 16ই রজব কাবা ঘরে, না বোঝাতে পারিনি? মাওলা আলী আলাইহিস সালাম কাবা ঘরে জন্মগ্রহণ করেছিলেন কত তারিখে? 13ই রজবে। কাবা ঘর থেকে নবী পাক মাওলা আলীকে বাড়িতে নিয়ে আসছিলেন কত তারিখে? 16ই রজবে। আল্লাহু আকবার। ওই দিনকার ভিড়ের কথা বলতে পারবো না, জামায়াতের কথা বলতে পারবো না। কাবা ঘরে তালা দেওয়া, ঘরের ভিতরে মানুষ, একজন মহিলা, গর্ভবতী মহিলা, তার বাচ্চা ওখানেই ভূমিষ্ঠ হয়েছে, দরজায় তালা দেওয়া, সেইভাবে চাবি অন্য জনের কাছে। এ কিভাবে প্রবেশ করলো? তারপরে দেখে যে কাবা ঘরের দেওয়ালে এক জায়গায় ফাটার দাগ আছে, আবার লেগে গিয়েছে। এই আশ্চর্য ঘটনা শোনে আর একজনকে বলে, সে আবার এসে শোনে আর একজনকে বলে। আরবের এমন লোক ছিল না ওই কাবা ঘরে আসেনি দেখতে। যেদিন বার হচ্ছেন সেই দিন আর কেউ বাড়িতে ছিল না, 16ই রজব। সবাই গিয়েছে দেখতে। আল্লাহ বলছে, আমি আমার শের, আমার ওলি, আমার মাওলা, আমার তরফ থেকে আমার শের, আমার বাঘ, আমার ওলিকে আমি দুটো জায়গায় ভিড় করিয়ে মানুষদের বুঝিয়ে দেব, দেখ আলী যদি এমন হয় তো আলীর আল্লাহ কেমন। আলী আলী যখন মাওলা আলী আলাইহিস সালামকে নবী পাক নিয়ে আসছেন, ওই সময় কাবা ঘরে যে ভিড় হয়েছিল ওই জামানায় ওই রকম ভিড় কোথাও হয়নি। আর গাদিরে খুমের ময়দানে যে ভিড় হয়েছিল এমন জামায়াত কখনো হয়নি, ওই জামানার কথা বলছি। তো ওই দুইটি ভিড়ের কারণ, জামায়াতের কারণ, বেশি মানুষের কারণ মাওলা আলী। বোঝাতে পেরেছি? এবার ভাবুন মাওলা আলী কেমন। এই জন্য অনেকে বলে আলী জন্মগ্রহণ করেই কোরআন পড়েছে, নবী কোরআন পড়েনি, নবীর থেকে তাহলে তো আলী বড় হয়ে গেল। আচ্ছা বলুন, কিভাবে বোঝাবো এই সমস্ত মানুষদের?
আলী আলাইহিস সালাম জন্মগ্রহণ করেই নবীর হাতে এসেছেন, কোরআন পড়েছেন, এটা শুনেছেন না? কিন্তু আমার নবীজি জন্মগ্রহণ করে কোরআন পড়েন, এইটাই শুনেছেন। কিন্তু এটা আর বোঝে না, জানে না। এই যদি আপনারা আমার সামনে কেউ না থাকেন, আমি একা একা এখানে বক্তব্য দেব? আমার নবীজি যখন জন্মগ্রহণ করেছিলেন কোরআন পড়তেন, তো শুনতো কে? না, বোঝাতে পারিনি। নবীজি কোরআন পড়বেন তো কাকে শোনাবেন? মাওলা আলী কোরআন পড়িয়েছেন, তো শোনানোর লোক আছে নবী। এই জন্য আলী আলাইহিস সালাম কোরআন পড়েছে, কারণ নবীকে শোনাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি শোনাবো? তওরাত না জবুর না ইনজিল না কোরআন? আমার নবী যদি বলতেন আমি তওরাত জবুর ইনজিল কোরআন শোনাবো, তো কাকে শোনাবো? কাউকে পাচ্ছেন না। এই জন্যই মাওলা আলী কোরআন পড়েছিলেন, আর এই জন্য নবীজি কোরআন পড়েননি। কিন্তু এর মানে এই না যে নবী জানে না। মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, আরবের উটনি মেয়ে উটের পিছন পিছন যেমন তার বাচ্চা ঘোরে, আমিও আমার নবীর পিছন পিছন ঘুরতাম। আগে আগে না, আমার নবীর পিছন পিছন। এবং আমার আপনার নবী মাওলা আলী বলেছেন, জুকনি জাকান জাকান রাসূলুল্লাহ। অর্থাৎ তিনি বলছেন, কবুতর যেভাবে তার বাচ্চাকে উগরিয়ে উগরিয়ে খাওয়ায়, নবীজি আমাকে শিক্ষা ওইভাবে উগরিয়ে উগরিয়ে দিয়েছে। মানে আমি শিক্ষা নবী থেকে নিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা বুঝবেন ভালোভাবে। তাহলে আমার নবী সবকিছু মাওলা আলী আলাইহিস সালামকে দিয়েছেন, অবশেষে খেলাফত দিয়ে গেলেন আর বলে গেলেন, আমার পরে নবী নেই, আমার পরে ইমামত শুরু। ইমামতের প্রথম ইমাম আলী, ইমামতের প্রথম ইমাম আলী, কিন্তু আমার পরে কোনো নবী নেই। ওই হাদিসে মানজিলাতে আপনি শুনেননি, ইয়া আলী আনতা বিমানজিলাতি হারুন মিন মুসা ইল্লা লা নাবিয়্যা মিন বাদি। আলী, তোমার সাথে আমার ওইরূপ সম্পর্ক যেমন হারুন আর মুসা, কিন্তু আমার পরে কোনো নবী নেই। বুঝা গেল? তো নবীর পরে কোনো নবী নেই, নবুয়ত খতম, ইমামত শুরু। ইমামতের প্রথম ইমাম মাওলা আলী, খেলাফতের প্রথম খলিফা মাওলা আলী। খলিফা যে খলিফা, অর্থাৎ এই যে একজনকে তুলে নেওয়া হলো আর এনার জায়গায় একজনকে রাখা হলো, এই যে রাখা হলো, যে একজনের জায়গায় বসে যেভাবে এনার মধ্যে যা ছিল সবকিছু এনার মধ্যে থাকবে, একে বলে খলিফা। আরবি ডিকশনারির মানে এই হচ্ছে খলিফা। আমি এখান থেকে উঠে যাব, আমার পরে আমার জায়গায় যে যাকে আমি বসাবো, বুঝবে না, যাকে আমি বসাবো সে হবে আমার খলিফা। আমার পুরো দায়িত্ব দিয়ে আমি চলে যাব এখান থেকে, আর কোনোদিন আসবো না। আমি এখানে বহুদিন দায়িত্বে ছিলাম। তো আমার নবীজি বলছে, 63 বছর জীবনে আমি এখানে কাটিয়েছি। আমার অনেক দায়িত্ব ছিল, আমি দায়িত্ব রেখে সব চলে যাচ্ছি, সব রেখে কোরআন এনেছিলাম আর আমার আহলে বাইত আমি সব দিয়ে যাচ্ছি, আমার জায়গায় আলীকে রেখে যাচ্ছি। তোমাদের যদি কোনো প্রয়োজন পড়ে আমার পরে, তো আলীর কাছে যাবে, প্রয়োজন মিটে যাবে। এই জন্য যারা আলী আলাইহিস সালামের দায়িত্ব না দিয়ে নিজেরা দায়িত্ব নিয়েছিলেন, মাওলা আলী আলাইহিস সালাম ইহুদিদের বাগানে কাজ করতেন ঠিকই, কিন্তু যারা দায়িত্ব নিয়ে বসেছিলেন, যখন কোনো মাসলা আসলো উত্তর দিতে পারতো না, তো আলীর ঘরে যেত, খবর পেত আলী অমুক ইহুদির বাগানে কাজ করছে, তখন ওই ব্যক্তিকে নিয়ে সেখানে যেতেন যে দায়িত্ব নিয়ে বসেছিল। যাওয়ার পরে বলতেন, আলী বড় মুশকিলে পড়েছি। আলী উত্তর দিতেন, মুশকিল কোষার কাছে যখন এসেছো আর মুশকিল নেই। মুশকিল কোষার কাছে যখন এসেছো তো আর কোনো মুশকিল নেই। মাওলা আলী আলাইহিস সালাম সেই সময় একটা ছোট কাঠি তুলতেন, তোলার পরে বলতেন, এই কাঠিটা তোলা আমার জন্য যতটা সহজ, তোমার ওই প্রশ্নের উত্তর দিতে তার থেকে বেশি সহজ। বলো সুবহানাল্লাহ। ভাবতে পারছেন? এই কারণে মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েত সবার অন্তরে থাকার দরকার আছে। মাওলা আলী আলাইহিস সালামকে ভালোবাসা সবার প্রয়োজন আছে না নাই? সবার প্রয়োজন আছে আলী আলী করা। বাস আমি শেষ করব। এবার আলী আলী কেন করতে হবে? নবীজির একজন সাহাবী, তার নাম ছিল জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী। হাদিসে কিসা যার থেকে বর্ণিত, বহুত হাদিসে যার থেকে বর্ণিত, সাহাবীর নাম কি? জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী। সাহাবীর নাম কি? আল্লাহ নবীজির একটা খুব বড় কাছের সাহাবী, এই নামটা মনে রাখবেন, জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী। কারবালার সর্বপ্রথম জিয়ারতকারী ইনি ছিলেন। কি নাম? জাবির। এই জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী সর্বপ্রথম কারবালায় জিয়ারত করেছিলেন। ইনি যখন জিয়ারত করছিলেন, তখন ইয়াজিদের দরবার থেকে হযরত যায়েনব সালামুল্লাহ আলাইহা, ইমাম যায়েদ ইবনে আব্দুল্লাহ সালাম ওনাদেরকে
রেহাই করে দিয়েছিলেন। ওনারা যখন ফিরে যাচ্ছিলেন মদিনায়, কারবালার উপর দিয়ে যেতে ওখানেই জাবির তখন একটি খেজুর গাছের দিকে যেয়ে লুকিয়েছিলেন। তাহলে এবার মানে ওনারা দেখে কষ্ট পাবেন, তো জাবির সেই সময় অন্ধ হয়ে গেছিল। তো এই জাবির খুব বড় সাহাবী, বয়স অনেক হয়েছিল জাবিরের। আল্লাহর নবী বলেছিলেন, জাবির, আল্লাহ তোমার লম্বা বয়স দেবে, আমার পঞ্চম ইমাম মোহাম্মদ বাকর জন্মগ্রহণ করবে, ততদিন তুমি বেঁচে থাকবে, আমার মোহাম্মদ বাকেরকে তুমি সালাম পৌঁছে দিও। জাবির রাসূলুল্লাহকে দেখেছেন, মাওলা আলী আলাইহিস সালামকে দেখেছেন, ইমামে হাসান পাককে দেখেছেন, ইমামে হুসাইন পাককে দেখেছেন, ইমামে যায়নুল আবেদিন আলাইহিস সালাম পাককে দেখেছেন। ইমামে মোহাম্মদ বাকর আলাইহিস সালামের কাছে যখন গিয়েছিলেন আর যাওয়ার পরে বলছিলেন, তোমার নাম কি? বলে, আমার নাম বাকর। লাকাব বলেছিলেন, উপাধি বলেছিলেন। তো বলে বাকর, বলে হ্যাঁ, আমার সাথে পরে কথা বলবে, আয় আমার নানার সাহাবী, আগে আমার নানার সালামটা পৌঁছে দাও। জাবিরকে বলে দিচ্ছে ছোট্ট ইমাম, পঞ্চম ইমাম মোহাম্মদ বাকর আলাইহিস সালাম। যখন রাসূলুল্লাহ বলছেন এই কথা যে জাবির, মোহাম্মদ বাকর আলাইহিস সালামের সাথে তোমার দেখা হবে, তুমি আমার সালাম পৌঁছে দিও, তখন কিন্তু ইমাম হাসান হুসাইন ছোট। এখন হুসাইন কবে বড় হবে, তার ছেলে যায়নুল আবেদিন হবে, তার ছেলে মোহাম্মদ বাকর হবে। আর তার আগে বলে দিচ্ছেন 5-6 বছর বয়স ইমাম হাসান হুসাইনের, সেই সময় বলছে জাবির, মোহাম্মদ বাকরকে তুমি সালাম পৌঁছে দিও। কিন্তু যখন বাকর আলাইহিস সালামের সাথে কথা হচ্ছে, তো বাকর আলাইহিস সালাম উল্টো জাবিরকে মনে করিয়ে দিচ্ছে, জাবির, আমার নানা রাসূলুল্লাহ সালাম পৌঁছে দাও। দেখেছেন ইমাম কাকে বলে? ইমাম কাকে বলে? আরে ইমাম পয়দা হয়ে ইমাম হয় না, ইমাম যেখান থেকে আসে সেখান থেকে ইমাম হয়ে আসে। না বোঝাতে পারিনি? এই কারণে আমরা জানাদের মানি, তারা দুনিয়ায় এসে শিক্ষা অর্জন করে ওই স্কুল কলেজ মাদ্রাসা থেকে পড়ে এসে আমাদের ইমাম হয়নি। যার তরফ থেকে এসেছে তার তরফ থেকে ইমাম হয়ে শিক্ষা নিয়ে এসেছেন। আমাদের ইমামরা দুনিয়ার কোনো স্কুলে পড়েননি, এই জন্য দুনিয়ার স্কুলের ক্ষমতা নেই আমাদের ইমামদের পড়ানো। তো এইবার জাবির ওই গাদির খুমের ময়দানে ছিলেন। রাসূলুল্লাহর ওয়াফাতের কিছুদিন পর মদিনার, বাস আমি শেষ করছি, মদিনার অলিতে গলিতে, অনেক বয়স হয়েছে জাবিরের তখন, একদম শেষ সময় মোহাম্মদ বাকর আলাইহিস সালামের জামানায় জাবিরের এই ভুরু ঝুলে গিয়েছিল। তো এই কপালে ভুরু টেনে কাপড় বেঁধে রাখতেন যাতে দেখা যায়। কোমর ঝুঁকে গিয়েছিল, দৃষ্টি অনেকটা কমে গিয়েছিল। জাবির রাস্তায় চলাফেরা করতেন আর বলতেন, ও মানব সকল, এটা শুনবেন ভালো করে, বাধা বিশেষ করছি, ও মানব সকল, ও নবীর উম্মতিরা, তোমরা আমার কথা যে যে শুনছো শোনো। তোমরা, আগে বলে নেই, রাসূলুল্লাহ গাদির খুমের ময়দানে একটা কথা বলেছিলেন, আজ তোমরা যারা এখানে আছো, তোমরা যার সেই বাড়িতে যেয়ে নিজের পরিবার, নিজের সন্তান, নিজের বন্ধু, নিজের আপনজন সকলের কান পর্যন্ত গাদির খুমের ঘটনাকে পৌঁছে দেবে। দেখুন আজ এই বীরভূম জেলার ডোমনপুর গ্রামে কেন আমরা এই আলোচনা করছি, এটা নবী পাকের নির্দেশ, নবী পাকের নির্দেশ। যে যে জানে না তাকে জানানো তোমার কর্তব্য আছে, আমি নবী নির্দেশ দিচ্ছি। এ জেনেরা তোমরা এক অপরকে বলে দিও, ফেরেশতারা তোমরা এক অপরকে বলে দিও, মানুষ তোমরা এক অপরকে বলে দিও। জাবির নবীর ওই সাহাবী মদিনার অলি গলিতে ঘুরতেন আর বলতেন, ও মানব সকল, তোমরা নিজের সন্তানকে শেখাও আলী মাওলা। আবার বলছি, আমার সাথে বলবেন, তোমরা নিজের সন্তানকে শেখাও আলী মাওলা, তোমরা নিজের পরিবারকে শোনাও আলী মাওলা। খবরদার তোমাদের বাচ্চারা যেন না জানে মাওলাকে, বরং তোমাদের বাচ্চারা যেন এটাই জানে মাওলাকে, মাওলাকে না জেনে যেন না থাকে। তোমরা এমন ভাবে রাত কাটিও না যে তোমার বন্ধুকে জানাওনি, তোমার সন্তানকে জানাওনি, তোমার স্ত্রীকে জানাওনি, স্ত্রী তোমার স্বামীকে জানাওনি, তোমার বন্ধুকে জানাওনি, বন্ধুর বন্ধুকে জানাওনি, আত্মীয়কে জানাওনি না। এরপরে জাবির বলছেন যে যদি তোমার বাচ্চার কাছে জিজ্ঞাসা করে, এই বাচ্চারা আছে না, এই যদি তোমার বাচ্চাকে জিজ্ঞাসা করবে, মানে মদিনার ওই রাস্তায় গলিতে ঘুরতে ঘুরতে বলছে, কত কঠিন কথা, যে তুমি তোমার
বয়স্করা, তুমি তোমার সন্তানকে জিজ্ঞাসা করবে, আলীকে চেনো, আলীকে জানো, তোমার মাওলাকে জানো? যদি সে এক কথায় বলে আলী আমার মাওলা, তো তার মাকে দোয়া দিও। আর যদি না বলতে পারে, তো তার মার কাছে যে জিজ্ঞাসা করো আলীকে কেন চেনে না, আলীকে কেন জানে না, কেন তুমি আলীকে চেনাওনি? এরপরে আবার এক জায়গায় যাচ্ছে, যে আবার কিছু লোক দেখলে জাবির বলতেন, তোমরা তোমার বাচ্চাকে বোঝাও আলী মাওলা, তোমরা তোমার বাচ্চাকে শোনাও আলী মাওলা, তোমরা তোমার পরিবারকে জানাও কি, তোমরা তোমার সন্তানকে জানাও, তোমরা তোমার পরিবারকে জানাও, তোমরা তোমার বন্ধুকে জানাও, এক অপরকে বলা বলি করো, এক অপরের কান পর্যন্ত পৌঁছাও আলী মাওলা। সবাই বলবেন আলী মাওলা। কেন এক অপরকে শোনাতে হবে আলী মাওলা? এই জন্য নবী বলেছেন, যদি দূর দূর মানুষের কান পর্যন্ত না শোনাতে পারো আলী মাওলা, তো আমি নবী তোমার থেকে সন্তুষ্ট থাকব না। এই জন্য আজ আমরা আলী মাওলা বেলায়েতের জশ্ন করে, আমরা আলী মাওলা বলে বলে এলাকার সমস্ত মানুষকে জানাতে চাই, বোঝাতে চাই, আগামী দিনে এই দমনপুর গ্রামে জশ্নে মওলুদে, জশ্নে ঈদে গাদির পালন করে এলাকার সমস্ত মানুষকে বোঝাবো। এবং নবী পাককেও আমরা জানাতে চাই, হুজুর আপনার নির্দেশ আজও আমরা পালন করছি। আমরা সকলেই এক অপরকে বলছি আলী মাওলা, আলী মাওলা। সবাই দুই হাত তুলে, দুই হাত তুলে বাস, আরেকবার বাস। এবার 5 বার জোরে বলতে হবে, আমি বেশি বার বলবো না। আপনারা যে যারা পাশাপাশি বসে আছেন, সবাই যা সেই দুজনে হাত ধরুন। যেভাবে মাওলা আলী আলাইহিস সালাম এর হাত ধরে রাসূলুল্লাহ গাদির খমের ময়দানে উঁচু করেছিলেন, আপনারা যা সেই হাত ধরুন। এইভাবে দুজনে হাত ধরুন, যা সেই দুই ধারে হাত ধরে উঁচু করুন। মা বোনেরা নিজেরা এক অপরের হাতে হাত দিয়ে উঁচু করুন সবাই। হ্যাঁ, ওইটাই, হ্যাঁ এই ঠিক হয়েছে। আপনারা তো ফেসবুকে দেখেছেন, লাইভ দেখেছেন। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই হাত ধরুন, একটা হাত ধরুন। হ্যাঁ ঠিক আছে, এই হাত ধরুন। হাত ধরেছেন? আমরা আমার আল্লাহকে সাক্ষী রেখে আমার নবী পাককে বলতে চাই, হুজুর আমরাও গাদির খমের ময়দানে থাকলে মাওলা আলীর হাতে বাইয়াত হতাম, আমরাও আলী মাওলা বলতাম। আমরা ছিলাম না কিন্তু মানি। তো আজ আমরা হাত উঁচু করে বুঝিয়ে দিচ্ছি, সবাই বলুন আলী মাওলা, আলী মাওলা। আল্লাহ রাজি, নবী রাজি, ইমাম রাজি, আলী মাওলা রাজি। হ্যাঁ বাচ্চারা, আলী মাওলা রাজি। আমরা মাওলা আলী আলাইহিস সালামকে মাওলা বলে মানি। মাওলা কথার অর্থ বুঝে নেবেন। সবাই বলে মাওলা মানে অভিভাবক, কি মাওলা মানে বন্ধু। আরে মাওলা মানে কি আছে আমি আর আপনি বেশি জানি না, নবী বেশি জানে। সেই নবী যখন বলেছেন আলী মাওলা, তো আমরা সকলেই বলি আলী মাওলা। এই আলী আলাইহিস সালাম মাওলা হওয়ার কারণে ইসলাম সম্পূর্ণ হয়েছে। মানে নামাজ অসম্পূর্ণ ছিল, রোজা অসম্পূর্ণ ছিল, সবকিছু অসম্পূর্ণ ছিল, আলী আলাইহিস সালামের কারণে সম্পূর্ণ হয়েছে। আমার অন্তরে সবাই সব থাকবে, আলী থাকবে না, তার মানে আমার ঈমান অসম্পূর্ণ থাকবে। আলী থাকবে অন্তরে, তো ঈমান সম্পূর্ণ থাকবে। বাস এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যকে শেষ করছি। 10 মিনিট হয়ে গিয়েছে।